হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পাইল ক্রিয়েশন। আমার খুব ঘুম পাচ্ছে। এখানে কি হচ্ছে? রসগোল্লা থেকে সন্দেশ বানানো হচ্ছে নাকি? কি হচ্ছে এটা? পুরো ভূত লাগছে তোকে। রসমালাই হবে এমা, সাদা আর হলুদ। বেশ হোক। রসগোল্লাগুলোর রস বের করে নেওয়া হয়েছে। ওটা কান্নাকাটি করছিল যে আমাদের সব রস বার করে নিল, ওই জন্য ভিজিয়ে দেওয়া জল দেওয়া হলো, ভিজিয়ে দেওয়া হলো, রাইট? রসগোল্লাগুলো বলছে না আমার এই জল চলবে না, আমার যেরকম জল ছিল সেরকম জল দিতে হবে। তাই জন্য আবার রসগোল্লাগুলোকে জল থেকে তুলে নিয়ে সন্দেশ বানিয়ে এখানে রাখা হচ্ছে। হা হা হা। রসগোল্লাগুলোর খুব রস হয়েছিল, সেই রস নিগড়ে বড় করা হয়েছে। জল থেকে রসগোল্লাগুলোকে আবার তুলে নেওয়া হচ্ছে, দিয়ে ঠিক ছানার মতো হয়ে গেছে। এবার চলুন রান্না করে যাচ্ছে। মিষ্টির বার করা রসটাকে আচ্ছা করে তাপ দেওয়া হচ্ছে। ফোট বেটা ফোট। তো এবার বসিয়ে দিয়েছি কড়াইতে। 500 মতো দুধ আছে এটা। এখানে 500 মতো গরুর দুধ আছে। আপনাদের হাতে যে ধরনের দুধ থাকবে সেই ধরনের দুধই দিতে পারেন। দুধটাকে ভালো করে এবার ফোটাতে হবে। আর এখানে আমি আমুল দুধ নিয়েছি 50 মতো। এটা দুধের সাথে গুলেই দিয়ে দেবো এর মধ্যে। নেড়ে নেড়ে দুধটাকে কম করতে হবে। আমুল দুধটা ঢেলে দিয়েছি। এবার এতে একটু গরুর দুধ দিয়ে এটা ভালো করে আবার গুলিয়ে নেবো, যাতে এতটুকু দালা দালা না পাকিয়ে থাকে। এটা আবার এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো। দুধটা এখন ভালো করে ফুটে গেছে। দুধের মধ্যে আমি 2টো তেজপাতা দেবো। ফুটে গেছে না, এখনো ফুটছে, ধুমধাম করা হচ্ছে। এবার দুধের তেজ বাড়ানো হচ্ছে। 2টো তেজপাতা দিলাম। 5-6টা মতো কি বলে এলাচ, 5-6টার মতো এলাচ দিয়ে দেবেন। তাহলে খেতে মানে যতটা এলাচ দেওয়া হবে খুব ভালো লাগে খেতে এলাচ দিলে। এলাচ আর তেজপাতা দিয়ে দুধের তেজ বাড়ানো হচ্ছে। ভালো করে এটাকে নাড়তে হবে। ভালো করে নেড়ে দুধের পরিমাণটা কমাতে হচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, এটা যেহেতু রসমালাই খুব অল্প পরিমাণে চিনিটা দেবো। দুধে চিনি খাচ্ছে এখন। 4 চামচ দিলাম। 4 চামচ? ও হতেই হবে। আচ্ছা, অল্প অল্প মিষ্টি এটা ভালো লাগে খেতে। আচ্ছা। দুধকে প্রচণ্ড রকম পিটিয়ে মারা হলো, ফুটিয়ে ফুটিয়ে মারা হলো। আচ্ছা, পিটিয়ে মারা হয়নি। রস বের করে রাখা হয়েছিল মিষ্টিগুলো, হ্যাঁ, সেগুলো এবার একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। লাল মিষ্টি, হলুদ মিষ্টি। আসল কথা এটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো হয়েছিল, তারই মিষ্টি বেঁচে গিয়েছিল, যাতে নষ্ট না করা হয় তারই একটা ব্যবস্থা করলাম। তার জন্য রসমালাই করা হচ্ছে। হ্যাঁ, বাড়িতে এরকম সহজভাবে গরিবের রসমালাই যেটা বলা চলে বানিয়ে নিতে পারেন। আর বানালে কিন্তু খাওয়াবেন আমাদের। তাহলে আবার ফুটুক। হ্যাঁ, এবার এটার মধ্যে একদম লো ফ্লেমে এর মধ্যে রসটাকে ঢুকতে দিতে হবে, দুধটাকে ঢুকতে দিতে হবে। বেশ, আর কিছুই কাজ নেই। তারপর এটাকে ঠান্ডা করে খেতে হবে। আচ্ছা, বেশ। শেষ হোক, আমি এদিকেই ঘেমে গেছি। বেশ শেষ হোক, তারপর দেখা যাবে। হ্যাঁ, একদম টেস্টি নিয়ে আসবো। তো ফাইনালি আমাদের রসগোল্লাগুলোকে
মালাইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে, মালাই রসগোল্লা হয়ে গেছে। কালকে তো এটা রেডি করার পর দেখানো হয়নি, এই হচ্ছে ফাইনাল লুক। এটা ছিল ফ্রিজের মধ্যে, আপনারা এটা ফ্রিজের মধ্যে রেখে পরের দিনই খাবেন। বাহ, এবার গরম গরম হচ্ছে, একবারে খারাপ লাগবে তা নয়। তো এটা আমি এবার সার্ভ করে দেবো। ওকে। তো এই যে আমার রসমালাই সার্ভ করে রেডি। তো এবার পেছনের জনকে দিয়ে দেখি কেমন হয়েছে, তাই তো? দারুণ সেন্ট বেরোচ্ছে। সেন্টটা কিন্তু অসাধারণ বেরিয়েছে। কেমন হয়েছে খেয়ে বলো তো? হেভি হয়েছে। না খেয়ে? খেয়ে বলতে হবে? হ্যাঁ। দারুণ হেভি হয়েছে। আর খাবো না।